আমাদের এখন পিছনে সিন চলতেছে, এই সিনটা যে চলতেছে আর্টিস্টরা ভালো ডায়লগ দিচ্ছে, বাট অ্যাজ এ ডিরেক্টর হিসেবে হুদায় যায় সবগুলোর ধমক দিব, দেখবেন ওরা সবাই ভয় পাবে। দেখবেন, আসেন হুদায় মজা করি, চলেন। এই হইছে না তো, ডায়লগ ফাম্বিল করছে, আরেকটা সিন নাও, আরেকটা টেক নাও, আরেকটা টেক নাও। আরে সিনে ঝামেলা করছে রে ভাই, আরেকটা টেক নাও। না না না, আরেকটা টেক নিতে হবে। না না না, এই টেক লাগবে, আরেকটা লাগবে, হয় নাই। হ্যাঁ আরেকটা লাগবে, তো ভুল করছো, সিনটা ইয়াদ করতে পারো নাই, তার জন্য সেম সেম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে একদম একদম কইছো। জি জি জি, যাই। হ্যাঁ হ্যাঁ, রোল। একদম বুঝাম জান। না ঠিক আছে, আগে না ছিল। ওকে রোলে ভাই লোকটা জানি বলছিলাম। যাই, রোল রোল। রেডি রেডি অ্যাকশন অ্যাকশন। এই শট, বড় ভাই যা কইছে একদম ঠিক আছে, একদম ঠিক আছে, পারফেক্ট আছে। সবাই হাততালি দাও, সবাই হাততালি দাও, সবাই হাততালি দাও, হাততালি হাততালি হাততালি। সুন্দর 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 সুন্দর। যাও 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 যাও। দেখছেন, বলছিলাম। থ্যাংক ইউ। এই যে ছেলেটা দেখতেছেন, এই ছেলেটা ওর বন্ধু, ও আসছে মূলত নায়ক হইতে, বাট গতকালকে রাত্রেবেলা মানে ও এমন কিছু কাজ করছে আমরা সবাই বিস্মিত। তার পিছনে কারণ হচ্ছে গতকালকে আমরা শুটিং শেষ করছি মোটামুটি 12:30টার ভিতরে। আমরা রাত্রেবেলা খাবার টাবার খায় আমরা মোটামুটি 1টার মধ্যে সবাই বিছানায়, বাট ও একটা সময় বিছানায় যাওয়ার পরবর্তীতে ও খুশিতে গান যে শুরু করছে, একটানা 4টা পর্যন্ত একটানা সে গান গাইছে। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কি, ও যে গান গাইছে ও খুশি ছিল, কিন্তু গানগুলো গাইছে সব ইমোশনাল গান। একটা করে গান গায়, একটু করে কান্না করে, একটু করে এক্সপ্রেশন দেয়, এটা হচ্ছে ফ্যাক্ট। এটা কোনো ফ্যাক্ট না। মজার ব্যাপার হচ্ছে ওর গানের ভয়েস আল্লাহর রহমতে অনেক ভালো, অনেক ভালো মানে অনেক ভালো। তো ওর মূলত ইচ্ছা হচ্ছে হিরো হওয়া। তো সাথে আমি ওরে বলছি যে তুই হিরোর পাশাপাশি গানটাও একটু ট্রাই কর, দিন শেষে তুই গায়ক হয়ে যাইতে পারবি। ঠিক আছে, সবাই ছেলেটার জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ। আরেকটা ধমক দিয়ে আসি, আসেন। এই যে এই যে এই যে এই যে এই যে এই যে গ্রুপটা দেখতেছেন, এটা হচ্ছে আরেকটা গ্রুপ। এরা সকালবেলা শুটিং শুরু করে দুপুর 12টার সময়। এদের যে নায়িকা 12টা পর্যন্ত ঘুমায়, 12টা পর্যন্ত ঘুমানোর পরবর্তীতে সে 12:30টার সময় উঠে বলে আপনারা আমাকে ডাকেন নাই কেন। তার পরবর্তীতে সে মেকআপে যায়, তার মেকআপ টেকআপ নিতে নিতে বাজে হচ্ছে 1:30টা। আর একটা ডিওপি যে আছে ও শর্ট কাটতে কাটতে জীবন পুরো তেনা তেনা বানায় ফেলে। তারা 2টা থেকে শুটিং শুরু করে, শুটিং শুরু করার পরবর্তী তারা কি করে, সরি ভাইয়া, তারা কি করে এত পরিমাণ সিরিয়াস দেখায় যে দুনিয়া সব উল্টায় ফেলবে। এটা দেখানোর পরবর্তীতে তারা এই যে খাবারটা যে খাইতেছে আশেপাশে অন্ধকার, আপনারা ভাববেন না কিন্তু তারা ডিনার করতেছে, অ্যাকচুয়ালি তারা লাঞ্চ করতেছে। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা, কারণ তারা সিনে এত পরিমাণ তারা সিরিয়াস ছিল, এত পরিমাণ তারা সিরিয়াস ছিল যে তারা লাঞ্চ করার সময় পায় নাই। কথাটা বুঝতে পারছেন? সবাই ইউনিটের জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ। আমাদের সেটে কি করছে জানো, আমাদের যে ডিরেক্টর ছিল, মেইন ডিরেক্টর, সে পালাইছে, সে নাই, সে গায়েব হয়ে গেছে। এখন না পাইরা পরে আমি, সুমন, তারপরে যে আমাদের ছোট ভাই আছে, আমরা মিল্লা জিল্লা কষ্ট কইরা নাড়োটা নামাচ্ছি। আমি আজকে হিরোর পাশাপাশি ডিরেক্টরের অনুশীলন নিব, স্ক্রিপ্টের অনুশীলন নিব। আর এই কথাটা বললো ভাই, আমার কাউন্টার আছে, আমি কিন্তু ডাবল পেমেন্ট নেব, 2 সেটে কাজ করতেছি। আচ্ছা আমি একটা কথা বলি, আমাদের মেঘনা ভাইয়া যে বললো যে নায়িকা 12টা বাজে ঘুম থেকে উঠছে, ভাই একটু লাইট দাও আমাকে। লেভেল না কথা শুনো, প্লিজ লাইট দাও, সরো তুমি সরো। ও আমার লাইট না। এখন আমাদের মেঘনা ভাইয়া যে বললাম 12টা বাজে উঠছি, কথা এখানে কথা হচ্ছে আমি 10টা বাজে একবার উঠছি, উঠে দেখে আমাকে একটু ডাকতেছে। তো আমাকে ডাকার দায়িত্ব নিশ্চয়ই ডিরেক্টর বা অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। সেটা যেহেতু অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর নেই, অবশ্যই ডিরেক্টর কল করবে। ডিরেক্টর তো আমাদের সেটা নাই, দোষটা কার? আমি নিজে থেকে উঠে বলতেছি জাস্টিস আমার শুট হবে না, ওয়েদারের দোষ। আমার কি আজকে শুট হবে না? পরে বলবো সব মেকআপ। এখন আপা মেকআপ নেন, আপা তো উঠবে, ফ্রেশ হবে, নাস্তা করবে, এরপর সে আপা মেকআপ নিবে। এরপর আমরা 2টা থেকে সিন শুরু করছি, মাত্র লাঞ্চ করতেছি। এইটা মানুষের চোখে পড়তেছে না, মানুষের চোখে পড়তেছে 12টা পর্যন্ত ঘুমাইছে। হয়েছে কাটছো। এই জায়গাটায় আজকে শুটিং করতে আসছি। জায়গাটা হচ্ছে বিলবিলা শুটিং হাউস। এই বিলবিলা শুটিং হাউসে এটা গাজীপুরে পড়ছে, আপনার অনেক ভিতরে, একদম গাজীপুরের সবচেয়ে লাস্ট লোকেশন যেটা, সেটাকে বলে হচ্ছে হলো এই বিলবিলা শুটিং হাউস। এবং এই শুটিং হাউসের মধ্যে একটা কথিত প্রবাদ আছে যে এই হাউসে নাকি ভূত আছে, এবং হাউসে কেউ একা থাকতে পারে না, একা থাকলে দরজায় ধাক্কাধাক্কি হয় প্রচণ্ড লেভেলের। বিশেষ করে এই যে এই জায়গাটা
যেটা আপনারা আমার পিছনে দেখতেছেন, পিছনে দেখেন তাল গাছ আছে অনেকগুলা। এই তাল গাছটা আগে নাকি ওইখানে শ্মশান ছিল, এবং শ্মশানের কারণে নাকি ওইখানে বিভিন্ন ধরনের ভূত প্রেতাত্মা এগুলো নাকি ঘুরে বেড়ায়, এবং যে কারণে হচ্ছে হলো রাত্রেবেলা কেউ এইসব জায়গার মধ্যে একা আসতে পারে না। তো এই জন্যই ভাবলাম যে জায়গাটা একটু দেখা যায় বলতে গেলে হচ্ছে যে আমি খুব সাহসী তা না, অ্যাকচুয়ালি হচ্ছে হলো এখন দিন বলতে গেলে সন্ধ্যা আর কি। এই সন্ধ্যার জন্য আসছিলাম জায়গাটা দেখতে, বাট এই জায়গাটা এত পরিমাণ ভৌতিক লাগে আপনার হচ্ছে হলো রাত্রেবেলা আসলে এটা আসাটা দুষ্কর। এটা যারা শুটিং করে তারা এই জায়গায় এসে অভ্যস্ত, বাট যারা নর্মাল মানুষ তারা এই জায়গায় কখনো আসার কথা না, হয়তো বা শুটিং দেখলে যদি কেউ আসতে পারে। তবে সব দিক দিয়ে আমারও মনে হলো যে জায়গাটা অ্যাকচুয়ালি ঝামেলার জায়গা। থ্যাংক ইউ। ঘটনা হচ্ছে এই জায়গাটা খুব অন্ধকার একটা জায়গা। এর পেছনে কারণ হচ্ছে এখন সন্ধ্যা হয়ে গেছে, আর হাউসটা হচ্ছে একটা ভৌতিক হাউস। এই ভৌতিক হাউসটা মূলত ঢাকার গাজীপুর পুবাইলে অবস্থিত, এবং এই হাউসের বিভিন্ন লোকেশনগুলো অনেক সুন্দর, যে কারণে এখানে আসি শুটিং করতে। বাট জায়গাটা ভৌতিক বলতে গেলে পাশে শ্মশান ছিল, এই শ্মশানের কারণে এই জায়গাটার আজকে এই অবস্থা। শ্মশানটা তার পরবর্তীতে হয়তো বা কোনো ওই যে হাউসের মালিক তার কাছে বিক্রি করে দেয়, বিক্রি করে দেওয়ার পরবর্তীতে এখানে শুটিং হাউস হয়ে যায় আর কি। বাট হাউসটা হচ্ছে ওভারঅল সুন্দর। আজকে আমরা শুটিং করতেছি বিলবিলা শুটিং হাউসে। আমাদের আর্টিস্ট হচ্ছে হিরো হচ্ছে আফজাল সুজল, আর হিরোইন হচ্ছে তাসনুবা নিঝুম। আজকে প্রচুর আর্টিস্ট আছে আমাদের সাথে, সারাদিন চাপ ছিল অনেক, তাই ব্লগ করতে পারি নাই। বিশ্বাস করেন ভাই, এই সন্ধ্যার সময় লাঞ্চ করলাম, লাঞ্চের পরে ভাবলাম যে একটা ব্লগ করি, সবার সাথে একটু কথাবার্তা বলি, যার কারণে হচ্ছে হইলো আসা আর কি। সামনে হচ্ছে হইলো অলরেডি একটা ইউনিট কাজ করতেছে, ওটা দেখলাম। আর হচ্ছে আমরা একটু রেস্ট নিলাম, কারণ আমাদের রুমের ভিতরে লাইট করতেছে, এটা হচ্ছে আমাদের ব্রেক ছিল লাঞ্চের পরে। আর সামনে যে শুটিং ইউনিটটা দেখতেছেন ওটা হচ্ছে আরেকটা ইউনিট, ওটার হিরো হচ্ছে জাহিদ পাপ্পু, নায়িকা হচ্ছে নৌশিন নাহার। অলরেডি তাদের শুটিং প্রায় বেশি অর্ধেক শেষ, তাদের জন্য মূলত আমাদের স্যাক্রিফাইস করা, যে তোমরা করো আমরা একটু রেস্ট নিই, কারণ বেচারারা এমনিতেই ফাঁসা গেছে। এই ফাঁসার পিছনের কারণ হচ্ছে এইখানে কিছু কিছু মানুষ আছে, যেমন হচ্ছে এরা আসলে শুটিং করতেই পারে না। তার ভিতরে অন্যতম হচ্ছে হইলো এই যে এই ছেলেটা, ওরা দেখেন এই যে এই ছেলেটা আগা মাথা কিছুই বোঝে না, এই কারণে এই অবস্থা হয়েছে। এই যে আরেকজন পাবলিক দেখেন, ও এত পরিমাণ শর্টকাটে, যারা হচ্ছে হইলো খুবই বিরক্তিকর, এবং ওর শর্টকাটা বন্ধ করতে হবে, নাহলে শুটিং ফাঁসবে, ঠিক আছে। আর এই যে একজন দেখতেছেন ভদ্রলোক, মানে সে হচ্ছে মূলত সে দেখাইতেছে আমি অনেক ভদ্রলোক, বাট দিন শেষে সে কিন্তু ভদ্রলোক না। কথাটা বুঝছেন কি বলছি? সে কিন্তু খুবই 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 খারাপ মানুষ। কথাটা বুঝছেন কি বলছি? কিন্তু না, সত্য হইলো সে হচ্ছে আমার ভাই, কিন্তু সে যে চলে যাবে বলছে, এখান থেকে যাতায়াত আমি না বললে সে যাইতে পারবে না, কারণ যাতায়াত কোনো ব্যবস্থা নাই, এখানেই থাকতে হবে। ব্যাপারটা হচ্ছে হলো এটা। আর এই যে সে না ধরো না ভাইয়ের দিকে ধরো। আচ্ছা, সে খুবই ভালো মানুষ, উঠতি নায়িকা, তার প্রচন্ড আগ্রহ। আর এই যে আরেকজন ছেলে, আর আমি বলছিলাম যে ভাইয়া তুমি কি লাইটটা করছো? লাইটটা করি নাই ভাই। হ্যাঁ, ঝামেলাটা ওই জায়গায় কি ঝামেলা কি হয়েছে বলো? ঝামেলা হচ্ছে যে রুমটা বাংলা হচ্ছে, আমরা দুটো রুম পাশাপাশি কেন দেখাইতেছি? পাশাপাশি একটা ছেলে বাড়ি একটা মেয়ের বাড়ি, একটা ছেলের রুম একটা মেয়ের রুম। আচ্ছা, রুম এটা কি বাইরে থেকে দেখাবেন, বুঝবেন নাকি পুরো রুমে চেঞ্জ? রুমই চেঞ্জ করতে হবে। তাহলে এরকম করতে পারবো না, এই রুমে করতে হবে। কোন একটা রুমে লাইট করে ফেলছে ভাই। যে এই দুই রুমের মধ্যে এই যে এই রুমে লাইট করো না, এই রুমে লাইটটা করে ফেলো, ডে লাইট করো। সিনেমা চলে, সিনেমা এখনো চালাচ্ছ? ব্যাপারটা হচ্ছে হইলো যে রুমে লাইট করতে বলছিলাম সেই রুমে লাইট করতে পারতেছে না, তার পিছনে কারণ হচ্ছে ওই রুমের এনভায়রনমেন্টটা খুব একটা ভালো না, যার কারণে আমি বলে দিলাম তাহলে এক কাজ করো, তুমি অন্য একটা রুমে করো। আসলে মোটামুটিভাবে রিল্যাক্সে আছি, কারণ 2টা দিন একটা না প্রচণ্ড লেভেলের পরিশ্রম করছি। যদি আর মাঝখান দিয়ে যদি ব্লগ না বানাইলে কিন্তু হচ্ছে হলো ফেসবুকে আপলোড দিতে পারবো না। কারণ অলরেডি হচ্ছে হলো আমাদের একটা ব্লগার আছে, সে হচ্ছে আমাদের বাপের ক্যারেক্টার হারুনুর রশিদ বান্টি। তার আবার ব্লগিং চ্যানেলটা খুব ভালো রিচ, কারণ সে রেগুলার ব্লগ বানায়। শুটিংয়ে গেলে তার কাজ হচ্ছে যে আগে 4-5টা করে ব্লগ বানায় নিব, মানে ইনকাম এদিক দিয়ে হবে, ইনকাম ওই দিক দিয়ে হবে। এই হচ্ছে হলো সবচেয়ে ফ্যাক্ট। আমার নাটকটা আপনারা সবাই দেখবেন, আমার জন্য দোয়া করবেন। আবার তার কোনো কিছুই বলতে পারতেছি না। আচ্ছা, নাটকের নাম হচ্ছে হইলো এখনো পর্যন্ত দেই নাই। আমার যে
ডিওপি সে বলছিল নাটকের নামটা বলে দেন, কিন্তু নাটকের নামটা বলতে পারতেছি না, তার পিছনে কারণ হচ্ছে নাটকের নাম দেই নাই। আর সেকেন্ড কথা হচ্ছে হলো যে সারাদিনে ভুলের মধ্যে ভুল একটাই করছি, সেটা হচ্ছে নাটকের কোনো পোস্টার করি নাই। পোস্টারটা দিনের বেলাতে করে রাখা দরকার ছিল, কিন্তু এটা করতে পারি নাই, সামহাও মনে ছিল না। এখন এটাই চিন্তা করতেছে যে রাত্রেবেলা পোস্টারটা কেমনে করবো, হয়তো বা লাইট দিয়ে করতে হবে, বা পরে অন্য একটা দিন শুটিংয়ে যায় সেটা পোস্টারটা করতে হবে, কিছু করার নেই। এই হচ্ছে হলো সবচেয়ে বড় কথা। আপাতত আজকের মতো টাটা, বাই বাই। শোনেন, একটা কথা বলি আপনারে, জীবনে অনেক টাকা ইনকাম করতে পারবেন, কিন্তু টাকা ধরে রাখতে পারবেন না। কেন জানেন? টাকা ধরে রাখতে গেলে সবার আগে আপনার বউয়ের আশীর্বাদ লাগে। যেরকম একটা এক্সাম্পল দিই, অনেক পুরুষের মানিব্যাগে দেখবেন বউয়ের ছবি আছে, এবং দিন শেষে ওই পুরুষগুলাই সবচেয়ে বেশি সাকসেসফুল। কারণ কথিত প্রবাদ আছে, যাদের মানিব্যাগে বউয়ের ছবি থাকে তারা দিন শেষে সাকসেসফুল হয়।